ছেলেটারে দেখলাম। ওই ছেলেটা কে? কি রে চুপ করে আছিস কেন? কথা বল। মা, কোথাকার ছেলে? কোন ছেলের কথা তুমি বলছো? বুঝলাম না তো, আমার একটু বুঝাইয়া কও। যেভাবে কথা বলতাছেন মনে হইতাছে পাকা কলা ছুল্লা খাইতে পারেন না। মা, তুমি আমার আপনি আপনি করে কথা বলতাছো কেন? তোমার আবার কি হলো? আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। তো তোমারে সাবধান করে দেই, ওই ছেলের আশেপাশে যেন তোমার আর না দেখি। মা, ও মা, তুমি এটা কি কইলা? তুমি যা ভাবছো আসলে তা না। আমি কোন ছেলের আশেপাশে ঘুরি না, যত সব আদেরা কথা। শোন, টেম্পিরিতে এসব আমি বিশ্বাস করি না, তাই তোরে বারবার সাবধান করে দিতাছি। মা, টেম্পিরিতে এসবের মধ্যে আমি কখনো জড়াবো না, তুমি এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো। আপা, আজকালকার ছেলে মেয়েদেরকে বিশ্বাস করতে নাই। আমার কাছে ভালো একটা পাত্র আছে, তুমি চাইলে ওরে বিয়ে দিতে পারো। আমি তো ভাবছিলাম নীলার অনার্স মাস্টার শেষ হলে তারপরে বিয়ে দিব। তা ঠিক আছে, কিন্তু অনেক ছেলে আছে বিয়ের পরে বউকে লেখাপড়া করায়। যতই লেখাপড়া করাক না কেন, সংসার করা লেখাপড়া করা কোনোভাবে সম্ভব না। যদি ওই পড়তে চায় পড়াবো, আর যদি পড়তে না চায় তাহলে বিয়ে দিয়ে দিব। মা, আমি তোমার কথার বাইরে এক পাও চলবো না, তাই তুমি আমার বিয়ের জন্য অস্থির হইও না। আমাকে ভালোভাবে লেখাপড়া করতে দাও। আমি জানতাম আমার মেয়ে আমার কথার বাইরে চলবে না, এটুকু বিশ্বাস আমার তোর প্রতি ছিল আর সারা জীবন থাকবো। নীলা, ও নীলা, তোমার কি হয়েছে? আজকাল দেখছি তুমি আমারে অ্যাভয়েড করে চলো, কি সমস্যা আমারে বলবা তো? বললাম তো আমার কিছু হয় নাই। এখন থেকে আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি আর কোনোদিনও আমারে বিরক্ত করবা না। আজব তো, তুমি বললে হবে আমার সাথে আর কথা বলতে পারবে না? কেন কথা বলতে পারবে না? আমাকে বলতে হবে। কথা বলতে পারবো না মানে পারবো না, আমি তোমাকে জবাবদিহি করতে পারবো না। প্লিজ আমাকে আর বিরক্ত করো না। কি কারণে আমার সাথে কথা বলা যাবে না? যদি তা বলো তখন হয়তো বা ভেবে দেখবো তোমাকে বিরক্ত করব নাকি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিব। তাইলে শোনো, কোন ছেলের সাথে মিশলে মাটা পছন্দ করে না। আমি আমার মায়ের মনে কষ্ট দিতে পারবো না, তাই মাকে কথা দিয়েছি আমি আর কোনোদিনও তোমার সাথে মিশবো না। ও, এই কথা? ঠিক আছে, তোমার সাথে কথা বলবো না, কিন্তু পারলে আমাকে মনে রাখিও, বলে যায় না কিন্তু। যদি পারি মনে রাখবো, বলে গেলে ক্ষমা করে দিও। মা, সব ছেলেদের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিছি, তুমি আবার নিশ্চিন্তে থাকতে পারো। আমি জানতাম এই পৃথিবীর কেউ যদি আমাকে না বুঝে, অত্যন্ত পক্ষে আমার মেয়ে আমাকে বুঝবে, কখনো আমার কোনো কথা অবহেলা করবে না। এই বিশ্বাস তোর প্রতি আমার ছিল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, আমি কোনোদিনও তোমাকে অবহেলা করব না, কারণ মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় আমি তোমার কাছ থেকে শিখছি। মারে, তুই আমারে ভুল বুঝিস না, আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। আগে ফ্রেশ হয়ে খাইয়া নে, পরে তোর সাথে কথা বলবো। কি রে নীলা, আজকাল তোর কি হইছে? তুই এমনি মন মরা হয়ে থাকস কেন? বুঝলাম না তো। না, আমার কিছু হয় নাই, আমি ঠিক
ঠিক আছে। তো ফয়সাল কলেজে আসে না কেন, কিছু জানিস কি? ফয়সালের মায়ের শরীর ভালো না, তার জন্য ফয়সাল গ্রামের বাড়িতে চলে গেছে। কেন, কোনো সমস্যা? না, তেমন কিছু না। কিছুদিন ধরে ওরে দেখতাছি না, তো এজন্য জিজ্ঞেস করলাম। কি রে, তোর কি মন খারাপ নাকি? তোর এমন লাগতাছে কেন? না মা, আমি ঠিক আছি, কিন্তু কেন যে আমার খুব অস্থির লাগতাছে নিজেও জানি না। লেবুর শরবত বানাইয়া রাখছি, খাইয়া নে, ভাল লাগবো। 2-4 দিন কলেজে না গিয়া তোর খালার বাড়ি থেকে বেড়াইয়া দেখবি মনের অস্থিরতা চলে যাইব। না মা, কোনখানে আমার যাওয়া লাগবো না, এমনিতে ঠিক হইয়া যাইব। বাদ দাও এসব কথা। কি কাজ করা লাগবো কও, কাজ করলে মন ঠিক হইয়া যাইব। তাইলে একটা কাজ কর, মুরগি পোলাও রান্না কর, মামে একসাথে জমিয়ে খাবো। তারপর একসাথে বসে একটা নাটক দেখবো। শুধু কি মামে মিলে খাইলে হইব, আর কাউকে খাওয়ান লাগবো না? রাশি, এই অসময়ে তুই কি মনে করে আমাদের বাড়িতে আইছস? বিশ্বাস করতে পারতেছি না। আরে রাখ তোর বিশ্বাস, আগে মুরগি পোলাও রান্না কর, জমিয়ে খাই, তারপরে সব বলা যাবে। ঠিক আছে, তুই বস, আমি তোর খাওয়ার ব্যবস্থা করতেছি। কি রে রাশি, কি হইছে? আগে আমারে বলতো, কি কোনো খারাপ খবর না তো? কিছুটা খারাপ খবর আছে। ফয়সাল আমাদের কলেজ থেকে ট্রান্সক্রিপ্ট উঠাইয়া গ্রামের চলে গেছে। তোরে এই খবর কে দিল? তো তুই কার কাছ থেকে শুনছস? তো এই খবর আমারে তুই দিতাছস কেন, বুঝলাম না তো। না, তেমন কিছু না। ফয়সাল যাওয়ার সময় আমারে বইলা গেছিল খবরটা তোরে জানাইয়া দিতে, তাই তোর খবর দিতে আইলাম। কি রে রাশি, তোর মন খারাপ নাকি? 2 মাস আমাদের সাথে ক্লাস করছে, খারাপ তো একটু লাগবেই, এটাই স্বাভাবিক, তাই না? তা তো বুঝলাম। তো ফয়সাল বইলা গেছে ওরে পারলে মনে রাখতি, বইলা যেন না যাস। তো ফয়সালের সাথে কি সম্পর্ক ছিল, ওরে আবার অ্যাভয়েড করলি কেন, জানতে পারি? তেমন কিছু না, এই পর্বটা আপাতত বাদ দে, মা শুনলে রাগ করবো। ঠিক আছে, ভালো থাকিস, কলেজে গেলে দেখা হবে, বাই বাই। তোর জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব ছিল, ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে বেশ ভালো। তুই এখন তাইলে কি বলস? মা, আর কিছুদিন পর বিয়েটা হইলে ভালো হতো না? তোমার সাইরা আমি থাকবো কেমনে কও? কেন, তোর কি কোনো ছেলে পছন্দ আছে নাকি? পছন্দ থাকলে আমারে ক, আমি একবার দেখি। না মা, আমার পছন্দের কেউ নাই। এত বছর তোমার কাছে ছিলাম তো, তাই তোমার সাইরা যাইতে আমার মন চাইছে না। ঠিক আছে মা, এই ব্যাপারে আমরা পরে কথা বলি। রাশি, মা তো আমারে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে গা, কিন্তু ফয়সাল তো বইলা গেছিল ওরে যাতে মনে রাখি, কিন্তু ফয়সাল তো আমার কোনো খোঁজ খবর আর নিল না। এখন আমি তাইলে কি করব? এত বছর পর ফয়সাল রে তুই মনে রাখলি কেমনে? আমি তো ওরে ভুলে গেছি। তোর কি মনে হয় ফয়সাল এখনো তোরে মনে রাখছে? মনে রাখলো তো তোর সাথে যোগাযোগে রাখতো, তাই না? তাইলে এখন আমি কি করব? ওর জন্য অপেক্ষা করব নাকি মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করব? বুঝতাছি না। আরে বেকেল, এতগুলো বছর হইয়া গেল, যে ছেলে একবার তোর সাথে যোগাযোগ পর্যন্ত
করলো না, তার একটা কথার জন্য তুই অপেক্ষা করবি? তা তো হয় না। যদি সুযোগ থাকতো যোগাযোগ করতে পারলে দেখতি বউ নিয়ে সংসার করতেছে। তাইলে আর কি করার আছে, মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলি। এখন তাইলে বাড়ি চল। কি রে, তুই তো আমারে কিচ্ছু জানাইলি না, কিছু একটা তো বলবি। মা, তোমার যা ভালো মনে হয় তা করো, আমার কিছু বলার নাই। আমি তাইলে ছেলের পক্ষকে বলি কালকে যেন আমাদের বাড়িতে আসে। ফয়সাল, তুমি এখানে কি মনে করে আজকে আমাকে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে, আর আজকে আমার কথা তোমার মনে পড়লো? আরে বোকা, আমি সেই ছেলের পক্ষ থেকে আসছি। আমি তোমাকে বলছিলাম না আমাকে মনে রাখিও, তাই তো আমি ফিরে আসছি। কালকে বিকালে আমরা মেয়ে দেখতে যাব, তোর যদি কোনো পছন্দ থাকে আমারে বলতে পারস। এত বিয়ে বিয়ে করতেছো কেন? সাথীরে আগে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তারপর না হয় আমার বিয়ের কথা ভাবিও। ওকার মতো করে কথা বলস কেন? সাথীর কি বিয়ের বয়স হয়েছে যে সাথীরে বিয়ে দিতাম? বেশি কথা না বললা নিজের পছন্দ থাকলে ক, আর না থাকলে কালকে আমাদের সাথে যাইস। আচ্ছা মা, তোমাদের যা ভালো মনে হয় তা করো। তোমার পছন্দ মতো আমি বিয়ে করব, আমার মেয়ে দেখে লাগবে না। আমার পছন্দ মতো যদি বিয়ে করস তাহলে কিন্তু পরে আবার জ্ঞানের জ্ঞানের করতে পারবি না, কথাটা যেন মনে থাকে। তোমার পছন্দ আমার ভালো করে জানা আছে, তাই আমার আর জ্ঞান দান লাগবে না। তুমি আবার নিশ্চিন্তে যাইতে পারো। ভাইয়া, জানো তুমি ভাবি দেখতে খুব সুন্দর, তোমার সাথে খুবই মানাবো। তুমি না গিয়ে খুব মিস করছো। কে পছন্দ করছে বলতে হইব না? আমার মায়ের পছন্দ কি খারাপ হইতে পারে? তো মেয়ের কথাবার্তা কেমন তা কি কিছু বুঝলি? ভাবি তো প্রাইমারি স্কুলের টিচার, একজন টিচারের ব্যবহার মনে হয় না অতটা খারাপ হইব। মা চাকরিজীবী মেয়ে পছন্দ করলো, কাজটা কি মা ঠিক করলো? আমার মতে কাজটা মা ঠিক করলো না। তাই তো ভাইজান, তুমি আসবা ছুটিতে, ভাবি থাকবো সারাক্ষণ স্কুলে, ব্যাপারটা তাইলে কেমন দেখায় না? হইছে, এত ব্যাপার ব্যাপার করন লাগবো না। আমি মেয়ের চাকরি দেখে পছন্দ করি নাই। আগে আমি জানতাম না যে মেয়ে চাকরি করে। মেয়ের সবকিছু আমার ভাল লাগছে, সো এই মেয়ের সাথে তোর বিয়ে হইব। মা, তোমার উপর দায়িত্ব দিয়া তো আসলে আমি বিপদে পড়লাম। তুমি তো আগে থেকে জানতে চাকরিজীবী মেয়ে আমার পছন্দ না, তাহলে তুমি এই কাজটা কেন করলা? আমি বললাম তো আমি জানতাম না যে মেয়ে চাকরি করে, তারপরে তর্ক করতেছস কেন? শুক্র শনি তো বন্ধ থাকে, এই 2 দিন বউ নিয়ে বহুত ঘুরতে পারবি। মেয়ে আমার পছন্দ হয়েছে, তাই এই মেয়ের সাথে তোর বিয়ে হইব। এবার বুঝলি? হ্যাঁ, এবার বুঝতে পারছি। তোমার যা ভালো মনে হয় তা করো, আমার সাথে পরে আজারে পেছাল করতে পারবে না যে বউ কোনো ঘরে কাজ টাজ করে না। বাজান, বউ তার রোবট না যে তার কোনো ক্লান্তি থাকবো না। সারাদিন কাজ বাজ কইরা ঘরে এসে কি তার কাজ করতে মন চাইবো? বুঝার জন্য নো থ্যাঙ্কস। আরেকটা কথা, ওই কত টাকা বেতন পাইবো না পাইবো তা নিয়ে কোনো কথা বলতে পারবা না। এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি এই মেয়েরে বিয়ে করব। আমি বউর বেতন দিয়ে কি করব? আমার নিজের যা আছে তা খাইয়ে শেষ হবো না, তোর নাতিপতি পর্যন্ত খাইতে পারবো। এবার বুঝলি? হইছে, তোমার বুঝাবুঝি বন্ধ করা এবার আমারে কিছু খাইতে দাও, আর বিয়ের দিন তারিখ ঠিক করাইও।
কিন্তু বেশি ভালোবাসতে হইব, কথাটা যেন মনে থাকে। হ, মনে থাকবো। তুই আর একটা মাত্র ননদ, তোরও মনে রাখতে হইব। তুমি কথা কইতাছো কেন? ভাবি কি বোবা নাকি যে কথা কইতে পারে না? কথা কইতে পারবো না কেন? তুমি আমার একটা মাত্র ননদ, তোমারে ভালো না বাসলে আমি কারে ভালোবাসবো? বোমা, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, সারা জীবন তোমাদেরকে এভাবে হাসি খুশি দেখতে চাই। কোনো ব্যাপার না, আমরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকবো। মা, তুমি আমার কি বয়না দিলা? আমার সমবয়সী যারা বিয়ে করছে তাদের 2-3টা করে বাচ্চা আছে, আর এদিকে আমার একটাও নাই। বাজান, আমি তো ডাক্তার কবিরাজ কম দেখাই নাই, তাইলে এখন আমার কি করার আছে ক? আরে এভাবে কথা বললে বৌমা শুনলে কষ্ট পাইব না? ও কষ্ট পাইলে পাইব, তাতে আমার কোনো যায় আসে না। আমার ছেলে মেয়ে লাগবো, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আজকে কথা ক, বউ শুনবো তো? তুই তো আগে এভাবে কথা বলতি না, এখন এভাবে কথা বলছিস কেন? কি কেউ কি তোরে কান পড়া দিছে নাকি? আমি ছোট বাচ্চা নাকি যে আমি কিছু বুঝি না? আমার মানুষের কান কথা শুনতে হইব? এভাবে রুক্ষ কণ্ঠে কথা বলতে হইব না। এত যদি ছেলে মেয়ের দরকার হয় তাইলে আবার বিয়ে করে বউ আনেন। দরকার হইলে তাই করব, তোমার ভালো লাগবে না। কি ব্যাপার, তোমার সাথে এই মেয়ে কে? তুমি না বলছো আমি আবার বিয়ে করতাম, তাই বিয়ে করে বউ নিয়ে আইছি। উনি তোমার কি হয়? ওই এবারে কাজের লোক, কাজের লোকের সাথে কথা বলতে নাই, আগে ঘরে গিয়ে ফ্রেশ হও। তুমি কি বললা? আমি এবারে কাজের লোক? শেষ পর্যন্ত তুমি আমার এত বড় অপবাদ দিলা? সি সি, মানুষ এত নিচে নামতে পারে তা আমার জানা ছিল না। হইছে, তোর আর এত জানা লাগবে না। তুই কই যাবি যা, আমার সামনে থেকে দূর হ। ভাইজান, ভাবি চলে যাইতাছে, ভাবিরে তুমি আটকাও। আপদ গেলে বাসি, এসব মানুষের মুখ দেখলে কোনো কাজ শুভ হয় না। ওর মুখ আর দেখতে চাই না, ওর চলে যেতে দে, গেলে বাসি। আমি যদি একবার জানতাম তোর ব্যবহার এত খারাপ, নিজে পছন্দ করে তোর বিয়ে করাইতাম না। তোর ছেলে হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। কি ব্যাপার, তুমি এখানে? তুমি আমার বাড়িতে আইছো কেন? আমাকে জিজ্ঞেস করবা না আমি কেমন আছি? বউ ছেলে মেয়ে নিয়ে নিশ্চয় ভালো আছো, নতুন করে জানার কি দরকার আছে? তুমি চলে আসার পর মা স্ট্রোক করে মারা গেছে। আমি সন্তানের বাবা হতে পারবো না দেখা বউ আমার ছেড়ে চলে গেছে, সাথী শ্বশুর বাড়িতে থাকে, আর আমি একা একা কোনো রকমে দিন কাটাই। আমি খুব ভালো আছি, এখন আর কেউ আমাকে খুশা মেরে কথা বলে না। সেই জন্য তো আমি তোমার কাছে মাপ চাইতে আইছি। অপরাধ ছিল আমার, শাস্তি পাইলা তুমি। কোনো ব্যাপার না, পাড়াপড়শি কত কথা শুনতে শুনতে এখন সইয়া গেছে, এখন আর অপমান ফিল হয় না। তোমার কথা বলা কি শেষ হয়েছে? শেষ হলে আবার যেতে পারো। হ্যাঁ, আমার কথা বলা শেষ। একটি ভুল সিদ্ধান্ত আমার জীবনটাকে এলোমেলো করে দিল। কোনোদিনও ভাবি নাই এরকম একটা দিন দেখতে হইব। তারপর টোনা তার সপরিবার হারিয়ে একাকিত্বে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।